নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশন হুগলি জেলা অধ্যক্ষ শ্রীতা দাস বলছি চুঁচুড়া থেকে। আজকে আমাদের চুঁচুড়ায় যে কৃষক প্রগতির সংঘ রয়েছে সেখানে আমি এসেছি এবং আমার মা এসছেন, ইনভাইট করা হয়েছিল বুকের মাঝে চুঁচুড়া গ্রুপের থেকে। আজকে আমি এসেছি আমার কাজে সবসময় যিনি পাশে থাকেন, আমাকে হেল্প করেন, তার সাথে অর্থাৎ আমার মায়ের সাথে। এই হচ্ছেন আমার মা, আপনারা দেখেছেন ভিডিওতে, তো আবারও দেখালাম। আমার সবসময় কাজে যিনি হেল্প করেন, আমার পাশে থাকেন এবং শ্যুট করতে হেল্প করেন, ক্যামেরা ধরে থাকেন যিনি, তিনি হচ্ছেন আমার মা। আমার সব কাজে উনি হেল্প করেন, আমার সাথে থাকেন এবং আমি যে সাহসটা পাচ্ছি এবং প্রতিবাদ করার যে সাহসটা পেয়েছি সেটাই হচ্ছে আমার মায়ের থেকে আমি পেয়েছি। আপনাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের কোনো প্রবলেমস থাকলেও আমাকে নির্দ্বিধায় আমার মেইন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার সাধ্যমতো পাশে থাকবো। দেখতে থাকুন ভিডিও, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। উনি এসে পৌঁছেছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব যারা মঞ্চে উপবিষ্ট হয়েছেন তাদের জন্য করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। এই সৃজিতা দাস মাঝে মাঝে দেখবেন ফেসবুকে সুন্দর সুন্দর সমস্যাগুলোকে তুলে ধরেন সাহসিকতার সঙ্গে। ওর জন্যে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি, পুনরায় আবার হাততালি আহ্বান করছি। আজকে প্রতীক উদ্বোধনের মধ্যে দিয়ে মূল পর্বের অনুষ্ঠান শুরু করতে চলেছি। ধন্যবাদ। হ্যালো, অতিথিবর্গদের ব্যাচ পরিয়ে আমরা আমাদের বরণ করে নেব। আমরা বরণ করে নেব প্রাক্তন শিক্ষক ও চলচ্চিত্র জগতের অন্যতম খ্যাতনামা পুরস্কার প্রাপ্ত সন্তোষ দত্ত ওরফে জটায়ুয়ের কনিষ্ঠ ভাগনা, আমাদের বিচারক তথা সঞ্চালক মাননীয় শ্রী সুনন্দ নন্দী মহাশয়কে। আমরা পেজের পক্ষ থেকে সাম্মানিক মানপত্র এবং ব্যাচ পরিয়ে আমরা স্যারকে বরণ করে নিচ্ছি। ধন্যবাদ। আমাদের মার্গদর্শন করার জন্য, সবসময় ছায়াসঙ্গী হয়ে আমাদের বিভিন্ন কাজে সহায়তা করার জন্য ধন্যবাদ। আমরা স্মারক তুলে দিতে পেরে আমরা ধন্য। স্যারের কাছে যখনই আমরা কোনো সমস্যা নিয়ে পৌঁছেছি, স্যার আমাদের কাছে মুশকিল আসান হয়ে উপস্থিত হয়েছেন। সপ্তর্ষিদের সৌম্য ঘোষ, দোস্তিদার এবং বাকি সহযোগীদের মঞ্চে ডেকে নেব। শ্রী নন্দদুলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের বিচারক মণ্ডলীর অন্যতম সদস্য শ্রী সুনন্দ নন্দী মহাশয়কে। আমরা মঞ্চে দেখে নেব মৃৎশিল্পী শ্রী তপন পাল মহাশয়কে। আমরা মঞ্চে দেখে নেব মৃৎশিল্পী শ্রী তপন পাল মহাশয়কে এবং আমরা বরণ করে নিচ্ছি নন্দদুলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, সংস্থার বিচারক শ্রী সুনন্দ নন্দী মহাশয়। ধন্যবাদ স্যার। মাননীয় শ্রী অরুণ কুমার মণ্ডল মহাশয়কে আমরা বরণ করে নেব, যিনিও দীর্ঘ সময় অতিবাহিত করেছেন ঐতিহ্যময় চুঁচুড়ার ইতিহাস বিশ্লেষণ এবং গবেষণার মধ্যে দিয়ে। আমরা করতালি দিয়ে শুভেচ্ছা জানাবো এবং প্রশংসাপত্র দিয়ে আমরা স্যারকে বরণ করে দিলাম। ধন্যবাদ স্যার। আমরা বরণ
দিয়ে শুভেচ্ছা মহাশয়কে মাননীয় শ্রী শ্রীজিতা দাস মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমরা আমাদের প্রিয় স্যার শ্রী সুনান্দ নন্দী মহাশয়কে অনুরোধ করব। স্যারকে ম্যাডামকে বরণ করে নেবেন আমাদের বিচারক মণ্ডলীর অন্যতম সদস্য মাননীয় শ্রী সুনন্দ নন্দী মহাশয়। আমরা শুভেচ্ছা জানাচ্ছি, বরণ করে নিচ্ছি আমাদের মানবাধিকার কর্মী এবং আমাদের দেশের অন্যতম সহায়ক সহায়িকা শ্রীমতী শ্রীজিতা দাস মহাশয়াকে। ধন্যবাদ। তার জন্য একটা জোরে হাত তালি। স্মারক ও ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হলো কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক মাননীয় শ্রী দেবরাজ অধিকার মহাশয়কে। আমি স্যারকে এবার আমার স্কুলে সম্পর্কে প্রথম বলি। দেশবন্ধু স্কুলে যখন ভর্তি হয়েছিলাম সেটা 1949। তারা বুঝতে পারছেন আমার বয়স কত। আমার বন্ধু রয়েছে অরুণ মণ্ডল, আমরা একসঙ্গে পড়েছি, অরুণদিতে হয়েছে। তা 54-এ পাশ করে বেরিয়েছি। তারপরে হুগলি মহসিন কলেজ, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে কাজ করেছি করে মাস্টারি করেছি। তা এই স্কুলের সম্পর্কে বলতে গেলে একে বলি, আমরা যেসব মাস্টারমশাই কাছে পড়েছি তারা সকলেই স্বনামধন্য। 1949 তার মানে তার 2 বছর আগে স্বাধীনতা পেয়েছে ভারতবর্ষ। আর যারা শিক্ষক ছিলেন সকলেই কিন্তু সেই যুগে স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সুতরাং আমরা যাদের কাছে পড়েছি তারা সকলেই খুব আদর্শবান ব্যক্তি ছিলেন। চুজরো কিভাবে তৈরি হলো সেই ইতিহাস কি আমরা জানি সবাই? চুচুড়ো ছিল ডাচেদের তৈরি। ডাচ নেদারল্যান্ড থেকে 2 ভাই জোড়া 40-50 লোক নিয়ে নৌকা যোগে, তখন তো এরোপ্লেন ছিল না, জলযানই ছিল তখন সব, নৌকা যোগে পালতোলা নৌকো সাগর পাড়ি দিয়ে যখন বালেশ্বর অঞ্চলে এসে ঢুকলো, চুচুড়ো অঞ্চলটা তখন তো চুচুড়ো নাম ছিল না, এই জায়গাটাকে ছেড়ে তারা ব্যান্ডেলের দিকে এগিয়ে গেল, গিয়ে গির্জা দেখলো, পর্তুগিজ গির্জা, ব্যান্ডেল চার্চ। সেখানে গির্জাটাকে দেখে বললেন যে না, এ তো পর্তুগিজদের জায়গা, গাড়ি নৌকো ফেরাও। ব্যাক করলো। আস্তে আস্তে হোগলা জায়গাটাকে ছেড়ে, হোগলা বন অঞ্চলটা যাকে পরবর্তীকালে হুগলি বলা হয়েছে, সেই জায়গা ছেড়ে তারা এগিয়ে এলো দক্ষিণ দিকে। এসে আপনারা চুলচুরি যারা বাস করেন তারা অন্তত অনুমান করতে পারবেন, বর্তমান লঞ্চ ঘাট এবং মহসিন কলেজ এই মধ্যবর্তী অঞ্চলে তারা নোঙর করল। গাড়ি থেকে, নৌকো থেকে নেমেই তারা দেখল একটি উদ্ভিদ বন জঙ্গলে ভর্তি,
উদ্ভিদের নাম চিচিরা। চিচিরা সেই ঘেরা উদ্ভিদ ঘেরা চিচিরা উদ্ভিদ ঘেরা জায়গায় তারা নামলো। এই জায়গাটি তাদের পছন্দ হলো এবং আরো দেখলো জায়গায় জায়গায় ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের উই ঢিপি উই পোকা, সেই সব পরিষ্কার করে তারা এখানেই বসবাস শুরু করলো। খবর গেল নেদারল্যান্ডে, তারা ব্যবসা, তাদের কি ব্যবসা করতে এসেছিল? সুতি বস্ত্র। আর আমরা এখন পঞ্চব্যঞ্জন যে রান্না মায়েরা বোনেরা বাড়িতে করে তরকারির সঙ্গে ধনে জিরে পাঁচফোড়ন এই সমস্ত মশলা তারা সঙ্গে এনেছিল। সূর্য মাঠে লাইন করে দাঁড় করিয়ে দিল কোনখানটায়? বর্তমান সেকেন্ড মাঠ, দ্বিতীয় যেটা সেন্ট্রাল গ্রাউন্ড, মাঠটা ঘেরা, যে মাঠে ঢোকার মাঝখানে যে গেটটা আছে না, সেই গেটের একটু ডান দিক ঘেঁষে আমরা এখানে আমাদের দাঁড় করালো। গিয়ে দেখলাম একটি বাঁশ পোতা আছে, তার মাথায় একটা রঙিন কাপড় দড়ি দিয়ে বাঁধা। আমাদের এখানে দাঁড় করিয়ে দিয়ে সেই 1947 সালের 15ই আগস্ট জাতীয় পতাকা সূর্য মাঠে উঠল। আমি তার সাক্ষী, আমার জীবনের গর্ব এটা। দেশবন্ধু স্কুলের ছাত্র হয়ে আমার জীবনের সূর্যে জন্মগ্রহণ করে আমার চলার পথে আমি গর্বিত। সূর্যকে আমি আমার তীর্থভূমি বলে মান্য করি। আমার তীর্থ মা দেশবন্ধু স্কুল, বহু গুণী জ্ঞানী বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী বীর এদের জন্ম হয়েছে, পদার্পণ হয়েছে। শুধু তাই নয়, শিল্পী সাহিত্যিক এদেরও। সতীনাথ মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী, জটিলেশ্বর মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী, অবধূত সাহিত্যিক, মনোচিত্রহীন কাজে এই সমস্ত ব্যক্তিরা এখানে জন্মেছেন এবং নিজেদের জীবন অতিবাহিত করেছেন। দুর্গোৎসব সমিতি বুকের মাঝে চুচুড়া আয়োজিত শারদেশ্বরী সম্মান প্রতিযোগিতা 2025 এদের নির্বাচিত আমরা আদিতলাপুর দুর্গোৎসব সমিতি যে প্রতিমা হয়েছে তার প্রথম স্থান অধিকার করার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আসছেন ওনাদের প্রতিনিধি সৃজিতা ম্যাডাম, ওনাদের একটি পুরস্কার তুলে দিচ্ছেন। সৃজিতা ম্যাডামকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। চলাকালীন দেখে এসেছিলাম ছোট্ট একটি বাচ্চা ছেলে যার মধ্যে কার্তিকের রূপটা ছিল, তাই উনি সেই শিশু সন্তানকে নিয়ে সেই শিশুরূপী কার্তিকের পুরস্কারটা দিতে এলেন। ধন্যবাদ। ইবুল পাটি এনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মেয়েশিল্পী শঙ্কর পাল মহাশয়। অসংখ্য ধন্যবাদ। এই পুরস্কার উৎসব সমিতিতে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি পুজোরা সার্বজনীন দুর্গোৎসব সমিতিকে। আমি অনুরোধ করব, এই কয়েকটি বাচ্চা ছেলে যে নূতন প্রয়াস নিয়েছে, যে উদ্যোগ নিয়েছে, আগামী দিন তাদের এরপর সম্ভবত এবার 49তম বর্ষে পদার্পণ করবে। ঠিক আছে, উপস্থিত আছেন কেউ? অসংখ্য ধন্যবাদ। গোয়ালটুলি
কর্মকর্তাদের। সাবিজ্ঞান বিভাগে প্রথম স্থানাধিকারী পেয়ারাবাগান সার্বজনীন দুর্গোৎসব। দ্বিতীয় স্থানাধিকারী আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি 2025তম বর্ষের সেরা বিভাগে প্রথম 55 তলা সার্বজনীন দুর্গোৎসব। প্রতিনিধিরা দ্বিতীয় স্থানাধিকারী পার্বতী রায়গণী সার্বজনীন ভালোবাসা পুরস্কার দিচ্ছেন অশোক কর্মকার মহাশয়। স্থানাধিকার করেছিলেন দুটি বারবারই খুশিগুলিন সার্বজনীন দুর্গোৎসব সমিতি। যদি কোনো প্রতিনিধি এসে থাকেন মঞ্চে উপস্থিত হবেন। দ্বিতীয় এবং মিয়ারবেড়ি সার্বজনীন দুর্গোৎসব সমিতি পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় স্যার। করতালি দিয়ে অভিনন্দন জানাবো। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাবো আমি দেখতে পাচ্ছি আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি মনসতলা বারবাড়ির কর্মকর্তাদের। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাবো। তৃতীয় তুলে দিচ্ছেন সমীর পাল মৃৎশিল্পী। এবার চলে আসছি বিশেষ আকর্ষণ মহিলা সমিতি। অনন্ত নদী মহাশয় হালদার বাগান জনকল্যাণ সমিতি সেরা মহিলা পরিচালিকা। ধন্যবাদ উদয় সংঘের পুজো উদ্যোক্তাদের প্রতি বছর এত সুন্দর একটা শোভাযাত্রা নিরঞ্জন শোভাযাত্রা আমাদের উপহার দেওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবেশকে সুস্থ রাখবেন। আমাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন।